মামলারই ধারাবাহিকতা ধানমন্ডি থানায় একটি মামলা হয়। এই মামলায় তারা গত 29 তারিখে তারা জাপানি রেস্টুরেন্টে বসে তারা সেখানে সিদ্ধান্ত নিয়েছিল এবং সেখান থেকে তারা চাঁদার দাবি করেছিল। সেই বিষয়টা নিয়েই সহকারী কর্মকর্তা এটা তদন্ত করছিল। এই মামলায় সুমিত দেওয়ান সুমিত যার নামে আসামি সহ আর কয়েকজন আসামি আছে। এখন ওই মামলার সঙ্গে দেওয়ান সুমিত যে আরেকটি মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল বাটারা থানা মামলা, সেই মামলায় সঙ্গে মেঘনা আলমেরও সম্পৃক্ততা আছে। আর এই মামলায়ও আজকে যে মামলা, এই মামলাও ইতিপূর্বে আপনারা জানেন যে মেঘনা আলমকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজকে 5 দিনের যে রিমান্ড ছিল এই মামলায়, এই রিমান্ডের পর তাকে আদালতে আবার উপস্থাপন করা হয়। সুমিত দেওয়ান রিমান্ডে থাকা অবস্থায় তাকে বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা তার বিভিন্ন জায়গায় যে মিটিংগুলো করেছিল, সেই রেস্টুরেন্ট সহ বিভিন্ন জায়গায় যে মিটিংগুলো করেছিল এবং যে ধরনের বিভিন্ন জায়গায় তার টেলিফোন কনভারসেশন ছিল, এই ডিভাইসগুলো তাকে দেখানো হয়। এতে সে অনেক কিছু স্বীকার করে এবং কিছু বিষয় সে এখনও স্বীকার করছে না। এবং সেখানে আমাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নষ্ট করার জন্য, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার জন্য তাদের যে একটা পরিকল্পনা ছিল এবং এই পরিকল্পনার সঙ্গে মেঘনা আলম এবং সুমিত দেওয়ানের পিছনে আর কারা কারা ছিল এবং এদের আরও কারা কারা সহযোগী আছে এবং অন্যান্য আরও কোন কোন আমাদের এম্বাসিতে দেশের দেশে আমাদের সহবাদার আছে, সেইগুলিতে তারা এইভাবে তারা কাজ করছে। সরকারি কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করে। সুমিত দেওয়ানের পক্ষে সুমিতের পক্ষে তার আইনজীবী ছিল, তার উভয় পক্ষে বক্তব্য শোনার পর দেওয়ান সুমিতকে জিজ্ঞাসাবাদ করার জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে করা হয়।